যখন থেকে সাহায্য তখন থেকে তো হাই তুলে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার স্মৃতির পাতা থেকে একটা ভিডিও খুঁজে পেলাম। ভিডিওটা আমি এর আগেও আপলোড করেছিলাম কিন্তু অন্যভাবে, কিন্তু আজ ভাবলাম আমি আমার এই লাইফ উইথ প্রণব চ্যানেলে তোমাদেরকে দেখাই। অন্নপ্রাশনের ভিডিও, আমার ভাগ্নের অন্নপ্রাশন। কিছুদিন আগেই আমার ভাগ্নের জন্মদিন গেল, 3 বছরের জন্মদিন আর কি। ভেবেছিলাম তখনই ভিডিওটা আপলোড করব, কিন্তু তখন আর করা হয়ে ওঠেনি, তাই এখনই তোমাদের জন্য ভিডিওটা আপলোড করেই ফেললাম আর কি। তো ভাগ্নের অন্নপ্রাশনের সময় কী কী গিফট দেওয়া হয়েছে, কী কী গিফট পেয়েছে, সেগুলো সবগুলো একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। সোনার চেন থেকে শুরু করে সোনার আংটি, পদক, তারপর বালা, কোমর বিছে, পায়ের মল, সব কিছুই আর কি। এই যে আমার ভাগ্নে বিছানায় শুয়ে আছে, একটু পরেই ওকে ভাত খাওয়ানো হবে। মালা টালা পরিয়ে একদম সুন্দর করে রেডি করে দেওয়া হয়েছে। ওর মুডটা কিন্তু সেদিনকে বেশ ফুরফুরে ছিল আর কি। মানে অন্যান্য বাচ্চারা আমি যেটা দেখেছি আর কি, যে অন্নপ্রাশনের সময় ভীষণ কাঁদে, যেমন আমার ভাইজিও চুপচাপ মানে অন্নপ্রাশনের সময় ঠিক ছিল আর কি। আমার ভাগ্নেও দেখলাম একদম বিন্দাস মুডে, একদম বিছানায় শুয়ে ঠ্যাং ছড়িয়ে একদম কিরো মুখে আঙুল দিয়ে কি সুন্দর পা নিয়ে খেলা করছে আর কি। তো ওর মুডটা সেদিনকে বেশ ভালোই ছিল। পায়ে আলতা পড়েছে, ন্যাড়া হয়েছে, একদম ন্যাড়াবন্দি হয়েছে আর কি বলবো। তো এখন যখন ভিডিও দেখতে দেখতে ভয়েস দিচ্ছি মনে হচ্ছে একদম চটকে দিই আর কি। এখন চেহারাটা একটু খারাপ হয়ে গেছে, কারণ এখন প্রচণ্ড দুরন্ত হয়েছে আর কি। তো যাই হোক, প্রথমেই ওর দাদু আশীর্বাদ করছে। দাদু আশীর্বাদ করার পর একে একে অনেকেই আশীর্বাদ করবে, ওর মা, বাবা, সকলেই আর কি। তো সামনেই একদম খাবার থালা বসানো আছে। সে তো বেশ চুপচাপ করে ভাবছে যে কি হচ্ছে এখানে আর কি। আশীর্বাদ চলছে না কি চলছে কিছুই বুঝতে পারছে না। পাশে আমার ভাগ্নি একদম সুন্দর করে সেজে গুজে মডেল সেজে বসে আছে আর কি। তো ভাতের থালা মানে সামনে বসানো আছে আমাদের নিয়ম অনুযায়ী আর কি। রুপোর কয়েন দিয়ে মানে প্রথম অন্নপ্রাশনের ভাত খাওয়াতে হয়। ভাত বলতে প্রথমে পায়েস খাওয়াতে হয়, পায়েসের পর একে একে সমস্ত খাবারগুলো খাওয়াতে হয় আর কি। তো পাশে আমার ভাগ্নি বসে আছে, সে উকিঝুঁকি মেরে দেখছে যে কী দেওয়া হচ্ছে ভাইয়ের হাতে, সেটাও বোঝার চেষ্টা করছে আর কি। তো যাই হোক, সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল আমার মনে আছে। মানে বেলুনগুলো লাস্টে আশেপাশে যে বেলুনগুলো নিচে পড়ে আছে দেখতে পাচ্ছ, সেগুলো আর কি মানে এক্সেস হয়ে গেছিলো আর কি। আমরা বেশ সুন্দর করে রাউন্ড শেপ করে সুন্দর করে সাজিয়েছিলাম আমার মনে আছে। আর সেই সময় লকডাউন ছিল আর কি। হ্যাঁ, লকডাউনে তখন লিমিটেড লোক ইনভাইট করার একটা পারমিশন ছিল আর কি। ম্যাক্সিমাম 50 জন মতো ইনভাইট করা যাবে। তো সেই বেসিসেই আর কি 50 জনের মতনই আয়োজন করা হয়েছিল। মনের ইচ্ছা ছিল অনেক বড় করে ধুমধাম করে করবে, কারণ তখন যেহেতু সুযোগ ছিল না আর পারমিশনও পাওয়া যায়নি, সেই জন্যই আর কি একদম ছোট করেই ঘরোয়াভাবেই অন্নপ্রাশনটা হয়েছিল। আমরা সুন্দর করে একটা অন্নপ্রাশনের পিছনে কার্ডও বানিয়েছিলাম, মানে ওয়াল হ্যাঙ্গিং, যেখানে লেখা আছে প্রিয়াংশুর অন্নপ্রাশন। জানি না এই ভিডিওর মধ্যে সেটা দেখতে পাওয়া গেছে কিনা। এই যে এখন আমার বোন আশীর্বাদ করতে বসছে আর কি। তো বোন আশীর্বাদ করবে, তারপর একে একে খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়া বলতে আমার ভাগ্নেকে ভাত খাওয়ানোর পালা শুরু হবে আর কি। সে কি সুন্দর চুপ করে বসে আছে, সে বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে। একটু আগে যেটা বলছিলাম যে অনেক বাচ্চারা কিন্তু প্রচুর কান্নাকাটি করে, ও একদম চুপ করে বসে দেখছে। মাথায় যে ফুলের মুকুটটা পড়েছে সেটারও কিন্তু বেশ ভালোই ভার আছে, ওটা যে চুপচাপ বসে মানে ক্যারি করছে, এটার জন্য ওকে ধন্যবাদ দিতেই হবে আর কি। তো এখন সে যা দুরন্ত হয়েছে, বাপরে বাপ, তাকে মানে ধরার মানে দুষ্কর আর কি। মানে এখান থেকে ওখানে একদম নিমিষের মধ্যে ছুটতে পালিয়ে যাচ্ছে, তার মধ্যে যা পাকা পাকা কথা বলতে শিখেছে কি বলবো তোমাদের আর কি। আর এখন দেখো কিরকম চুপচাপ বসে আছে আর একে ওকে সকলকে তাকিয়ে তাকিয়ে দেখছে। একবার মনে হয়েছিল যে ভিডিওটা যখন ভয়েস দেবো তখন বাবাইকে, মানে আমি আমার ভাগ্নিকে বাবাই বলে ডাকি, ওকে ভিডিওটা দেখাবো, ওর কি রিয়াকশন হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে সেই রিয়াকশন ভয়েসগুলো ক্যাপচার করব, তারপরে ভিডিওটা আপলোড করব। কিন্তু এখন যেহেতু অফিসের প্রচণ্ড চাপ, তাই বোনের বাড়ি সেভাবে যাওয়া হচ্ছে না। তো গেলে হয়তো সেখানে বসে নিরিবিলি পরিবেশে একটা সুন্দর করে ভয়েস দেওয়া যেত, বাট সেটা সম্ভব হয়নি। তাই ভাবলাম আমি নিজেই এই ভিডিওটা আপলোড করি, শেয়ার করি তোমাদের সঙ্গে। তাই নিজেই ভয়েস দিয়ে ফেললাম। মানে আর অপেক্ষা করা যাচ্ছিল না আর কি। অনেক দিন আগের একটা ভিডিও, মানে 3 বছর আগের একটা ভিডিও, সেটা এখন পোস্ট করছি। আর এত ভালো লাগছে এখন ভিডিওটা যখন দেখতে দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার ভীষণ ভালো লাগছে। সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে আর কি। তখন সকলেই এসেছিল, আমার কাকিমা, বৌদি সকলেই এসেছিল। তাদেরকে এই ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি বিকজ তারা অনেকটা পরে এসেছিল।
তো যাই হোক, ভাগ্নেকে এখন রুপোর কয়েন দিয়ে পায়েস খাওয়ানো হচ্ছে। সে তো বেশ সুন্দর করে মুখটা করে আছে, মানে তার আমার মনে হচ্ছে যে ওর মুখ টেস্টটা বেশ ভালোই লাগছে আর কি। আর হ্যাঁ, সেই সময় তো একদমই কান্নাকাটি করেনি, তাই মনে হচ্ছিল যে ওকে মানে ওর বেশ ভালোই লাগছিল আর কি, যেটা বলতে চাইছি। আর দেখো 3বার খাওয়াতে হয়, তো সেটাই আমাকে পাশ থেকে ডিকটেট করা হচ্ছে যে 3বার রুপোর কয়েনের মধ্যে তোলো, 3বার মুখে ঠেকিয়ে আর তারপর নামিয়ে রাখো আর কি। তো সেটাই করছি। আর সেই ব্যাটা একদম জিভ বার করে সুন্দর করে চেটে চেটে খাচ্ছে, মানে পায়েসের টেস্টটা ওর ভালো লেগেছে আর কি। আর যেহেতু এই সব রান্নাগুলোই মানে এই ভাগ্নেরকে যে খাবারগুলো দেওয়া হয়েছে, সেই সব কটা রান্না আমার বোন নিজের হাতে করেছে, পায়েস থেকে শুরু করে এই মাছ ভাজাভুজি সবটাই আর কি। তো ও ভেবে মানে যেহেতু ক্যাটারিংকে দেওয়া ছিল 50 জনের অ্যারেঞ্জমেন্ট, কিন্তু ও বলেছিল না, আমার ছেলের রান্নাটা আমি নিজের হাতেই বাড়িতে বসে নিজেই করবো আর কি। সেই জন্য এই রান্নাটাও সব রান্নাগুলো আর কি সবটাই আমার বোন বাড়িতে নিজে বসে নিজের হাতে করেছে নিজের ছেলের জন্য আর কি। তো যাই হোক, পায়েস খাওয়া হয়ে গেছে। এবার পায়েস খাওয়ার পর আমাকে বলা হচ্ছে যে সব রকম যে খাবারগুলো আছে সবগুলোকে অল্প অল্প করে একটা জায়গায় নাও, নিয়ে ভালো করে সুন্দর করে মাখো, মেখে তারপর ওকে খাইয়ে দাও আর কি। তো আমি সেটাই করছি, একে একে যতগুলো মানে পদ আছে সবগুলো থেকে একটু একটু করে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে একবারে সুন্দর করে মাখতে হবে। মেখে নেওয়ার পর আর ভাগ্নেকে খাওয়াবো আর কি। এই অন্নপ্রাশনের সময় তো দেখতে পাচ্ছ যে চুপটি করে বসে আছে, বসে এদিক ওদিক দেখছে, কিন্তু এখন সে যা দুরন্ত হয়েছে, তাকে ভাত খাওয়ানো হচ্ছে দুষ্কর। আর হ্যাঁ, ওর একটা খুব ভালো গুণ আছে, আমার বোন একটা খুব ভালো অভ্যাস করেছে যে সমস্ত রকম নর্মাল বাড়ির খাবার দাবার যেগুলো আমরা খাই, সেই সমস্ত খাওয়ার ওকে অভ্যাস করানো হয়েছে, যাতে অন্য কোনো জায়গায় গিয়ে ওর কোনো সমস্যা না হয়। সেই জন্য আমরা যা যা খাবার খাই প্রত্যেকটা খাবারই ও কিন্তু খায় আর কি। মানে ভাত, ডাল, মাছ, তরি তরকারি সমস্ত নর্মাল আমাদের ঘরোয়া যা খাবার দাবার হয় সবটাও খায়। এই যে এখন নিয়ে নেওয়া হয়েছে, মানে সমস্ত কিছু একদম অল্প অল্প করে নিয়ে ভাতটা মেখে নেওয়া হচ্ছে। মেখে নেওয়ার পর ওর মুখে ভাতটা দেওয়া হবে আর কি। সেটাই পাশ থেকে আমাকে বলা হচ্ছে নিয়ম অনুসারে 3বার ভাতটা মুখে ঠেকাতে হবে আর কি। দেখতেই পাচ্ছ একদম জিভ বার করে আমার ভাগ্নে ভাতটা খাচ্ছে আর কি। ওর মনে টেস্টটা ভীষণ ভালো লেগেছে আর কি, সেই জন্য একদম মানে কান্নাকাটি নেই। আর জেনারেলি যেহেতু বোন ঘরে নিজে রান্না করেছে, তাই কোনো খাবারই কোনো কাঁচা লঙ্কা বা ঝালের কোনো মানে বিন্দু মাত্র নেই। সেই জন্যই হয়তো মানে প্রথম ভাত খাওয়ার যে টেস্ট সেটা কিন্তু খুব ভালোভাবেই আস্বাদন করছে, যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। একদম দেখো মুখ মানে জিভ বার করে একদম সুন্দর করে প্রথম ভাত কিন্তু খাচ্ছে। আর পাশে আমার ভাগ্নি হাঁ করে দেখছে এদিক ওদিক যে কি হচ্ছে রে ভাই এখানে। ওর অন্নপ্রাশন তো হয়েছে, ও যখন ভিডিওটা দেখে আমার ভাগ্নি, তখন ওর নিজেও ভালো লাগে যে আমি এই করেছি, আমি এরকম করেছি। ওর ভিডিওটা যখন মাঝে মধ্যে চালাই আর কি। তো যাই হোক, আর ভাগ্নের সময় তখন কোনো ফটোগ্রাফার, মানে যত আমার ফটোগ্রাফার ফ্রেন্ড আছে তাদেরকে পাওয়া যায়নি, সেই জন্য আমরা সেভাবে ভিডিওগ্রাফি করতে পারিনি। কিন্তু হ্যাঁ, ফটোগ্রাফার এনেছিলাম একটা ফ্রেন্ডের থ্রুতে, কিছু সেই বেশ সুন্দর কিছু ফটোজ আমাকে তুলে দিয়েছিল সেই দিনকে। তো সেই ফটোগুলো যখন এখন দেখি ভীষণ ভালো লাগে আর কি। এই ফটো বা ভিডিও যেগুলোই হয় সেগুলো কিন্তু সবটাই আমাদের স্মৃতির পাতায় কিন্তু যতই মনে থাকুক, কিন্তু এইগুলো সেই দিনটার কথা মনে করতে গেলে কিন্তু এই ফটো ভিডিওগুলো কিন্তু ভীষণভাবে আমার মনে হয় দরকার। তাই আর আমি যেহেতু প্রচণ্ড ফটোগ্রাফি বা এই ধরনের জিনিসগুলো ভীষণ ভালোবাসি, এই সব কিছুই ক্যামেরাবন্দি করে রাখতে আমি পছন্দই করি আর কি। তো যাই হোক, আমার ভাগ্নে বেশ মনোযোগ সহকারে তার অন্নপ্রাশনের ভাত খেলো। আমারও ভীষণ ভালো লাগলো আর কি ভিডিওটা এই মুহূর্তে ভয়েস করতে করতে সেই স্মৃতিচারণ করলাম সকলের সাথে। মানে সেই দিনটা কি আনন্দ করেছিলাম সেই সবটাই মনে পড়লো আর কি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।